হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে নতুন একটি ফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফোনটি হলো রেডমি নোট 12 প্রো, যেটা ডিসপ্লেতে দেখতে পারতেছেন। এই ফোনটির আজকে রিভিউ করতে যাচ্ছি আপনাদের মাঝে। সো ফোনটিতে কী কী স্পেসিফিকেশন আছে, ডিটেলস আজকের ভিডিওতে এই রেডমি নোট 12 প্রো এই ফোনটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এই ফোনটি লঞ্চ করেছে কবে এবং এটার প্রাইস কত, কোন কোন ভ্যারিয়েন্টে এই ফোনটি পাওয়া যাবে বাংলাদেশ শপে, সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো যারা রেডমি নোট 12 প্রো ফোনটি কিনতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি কেউ মিস করবেন না। যারা এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, Xiaomi Redmi Note 12 Pro এই ফোনটি আনঅফিসিয়াল অফিসিয়াল দুইটাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। ফোনটি কয়েকটা কালার এখানে আপনারা দেখতে পারতেছেন, ব্ল্যাক আছে, ব্লু আছে এবং গ্রিন আছে। সো আপনাদেরকে এখন ডিটেলস আমি এখানে জানিয়ে দেবো যে এই ফোনটির স্পেসিফিকেশন কী কী রয়েছে। সো Xiaomi Redmi Note 12 Pro এই ফোনটির বর্তমান প্রাইস 28,000 টাকা এবং ফোনটি রিলিজ হয়েছে 2022-এর ডিসেম্বরের 27 তারিখে। অ্যান্ড্রয়েড 30 MIUI 14, ডিসপ্লে 6.67, মানে রিয়েলমি 8 প্রোর মতোই ডিসপ্লে হবে। 1080x2400 পিক্সেলের ক্যামেরা, 108 মেগাপিক্সেল, 2160p, র্যাম 6GB, 12GB র্যাম, স্ন্যাপড্রাগন 778G পর্যন্ত প্রসেসর পাবেন। ফোনটিতে ব্যাটারি অ্যাম্পিয়ার হিসেবে রয়েছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ফোনটি লঞ্চ করার ব্যাপারে আমরা উপরেই বলেছি যে Xiaomi Redmi Note 12 Pro ফোনটি লঞ্চ করেছে 2022-এর ডিসেম্বরের 27 তারিখে এবং এই ফোনটি অ্যানাউন্স করা হয়েছে 2022-এর ডিসেম্বরের 27 তারিখেই। ওকে, নেটওয়ার্ক হিসেবে আছে টেকনোলজি GSM, CDMA, HSPA, CDMA 2000, LTE 5G, 2 ব্যান্ড GSM 850, 900, 1800, 1900, SIM 1 and SIM 2, CDMA 800, 3G ব্যান্ডস HSDPA 850, 90, 2100, CDMA 2000 1X, 4G ব্যান্ডস 1358, 90, 34, 38, 39, 40, 41, 5G bands 1358, 28, 38, 41, 77, 78, SA, NSA. স্পিড হিসেবে আছে HSPA, LTEA, CA, 5G, GPRS অ্যাভেলেবেল আছে যার কারণে টিক দেওয়া আছে, EDG যার এটাও অ্যাভেলেবেল আছে যার কারণে টিক দেওয়া আছে। ফোনটির যে বডি ফ্রেমে ডাইমেনশনস 162.9/76/7.9 mm, 6.41/2.99/0.31 ইঞ্চ। ফোনটির ওয়েট বা ওজন আছে 181 গ্রামের, 6.38 ওজেড। সিম ডুয়েল সিম, ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই। আদার্স হিসেবে আছে IP, মানে অন্যান্য আরও ফিচার্স আছে, IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট। ডিসপ্লে হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন OLED ক্যাপাসিটি, টাচ স্ক্রিন, 1B কালার্স। সাইজ হিসেবে পেয়ে যাবেন যেটা উপরেই বলছে 6.67 ইঞ্চি, 107.4 cm2, 86.8% স্ক্রিন টু বডি রেশিও। রেজলিউশন হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন ডিসপ্লেতে 1080x2400 পিক্সেলের ভিডিও দেখতে পারবেন রেজলিউশনে, 20/9 রেশিও, 395 ppi ডেনসিটি। মাল্টি টাচ স্ক্রিন করতে পারবেন, এটা অ্যাভেলেবেল দেওয়া আছে। এবং ফিচার্স 120 Hz ডলবাই ভিশন, HDR 110+, 500 নেটস টাইপ, 900 নেটস HMB। প্ল্যাটফর্ম OS অ্যান্ড্রয়েড 30 MIUI 40। চিপসেট হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম SM7325, স্ন্যাপড্রাগন 778, 778 G5G
কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাবেন। সিপি হিসেবে আছে অক্টা কোর 1/2.4 GHz Cortex A78 and 3/2.2 GHz Cortex A78 and 4/1.9 GHz Cortex A55 GPU Adreno 642L। মেমোরি এখানে পেয়ে যাবেন কার্ড স্লট নো, মেবি এটাতে মেমোরি ইনপুট করা যাবে না হয়তো, যার কারণে নো দেওয়া। ইন্টারনাল মেমোরি দেওয়া আছে 128 GB 256 GB, দুই ভ্যারিয়েন্টে দুইটা পেয়ে যাবেন। হয়তো র্যাম 6 GB এবং 8 GBতে আপনারা ইন্টারনাল স্টোরেজ পাবেন 128 GB, এবং যারা 12 GB ফোনটা নেবেন সেটাতে স্টোরেজ পেয়ে যাবেন, মানে মোবাইল যে মেমোরি স্টোরেজ সেটা পেয়ে যাবেন 256। ক্যামেরা হিসেবে প্রাইমারি ক্যামেরা বা রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল, ওয়াইড অ্যান্ড আলট্রা ওয়াইড আছে 8 মেগা, এবং ম্যাক্রো 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল ওয়াইড, এবং ফিচার্স হিসেবে আছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানোরামা। ভিডিও রেজলিউশন হবে 4K 3 FPS 1080p, মানে 30 FPS 60 FPS এবং 120 FPS রেজলিউশনে আপনারা ভিডিও দেখতে পারবেন বা শ্যুট করতে পারবেন। 720p বাই 960 FPS জাইরো ইআইএস। সাউন্ডে আছে অ্যালার্ট টাইপস, ভাইব্রেশন, MP3, ওয়েব, রিংটোনস, লাউড স্পিকার ইয়েস উইথ স্টিরিও স্পিকার্স, 3.5mm জ্যাক ইয়েস, এবং 24-bit 192K HZ অডিও। কানেক্টিভিটি WLAN ওয়াইফাই 802/11 ABGN AC6 ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ডিরেক্ট। ব্লুটুথ হিসেবে আছে 5.282 DPLE। জিপিএস এটা লিঙ্ক দেওয়া। NFC এটা অ্যাভেলেবেল। FM রেডিও এখনকার বর্তমান কোনো মোবাইলে এটা অ্যাভেলেবেল থাকে না, যার কারণে ক্রস দেওয়া। USB টাইপ সি পেয়ে যাবেন। ফিচার্স হিসেবে আছে সেন্সর ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড, মানে ভলিউম বাটনের ওইখানে, পাওয়ার বাটনের ওইখানে হবে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস, এগুলো অ্যাভেলেবল আছে। মেসেজিং SMS, থ্রেডেড ভিউ, MMS, ইমেইল, পুশ ইমেইল, IM। ব্রাউজার HTML5, জাভা নট অ্যাভেলেবেল, যার কারণে ক্রস। ব্যাটারি হেলথ বলেছি নন রিমুভেবল লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি মানে ব্যাটারি অ্যাম্পিয়ার হলো 5000 অ্যাম্পিয়ারের। চার্জিং হিসেবে 67 মানে 67 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, PD 3.0 QC3+। ফোনটি চায়না, মেড ইন চায়না, এবং কালার পেয়ে যাবেন ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। Xiaomi Redmi Note 12 Pro এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটি রিভিউ ডিটেলস স্পেসিফিকেশন জানিয়ে দিলাম, এবং এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই কয়েকটা কালার হবে, এই ব্ল্যাক অ্যান্ড ব্লু আর পেয়ে যাবেন গ্রিন। ওকে, এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে, বা এই তিনটা কালার আপনারা Redmi Note 12 Pro এই ফোনটিতে পেয়ে যাবেন। ফোনটির বাজার মূল্য 28,000 টাকা, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, যে কোনো শপ থেকে আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন। সো যাই হোক, এই ছিল আজকে Redmi Note 12 Pro নিয়ে ইন ডিটেলস স্পেসিফিকেশন জানিয়ে দিলাম। এটাতে কি কি রয়েছে, ডিসপ্লে কোয়াইন্সি বা ক্যামেরাতে কি কি কত মেগা রয়েছে, র্যাম কত ভেরিয়েন্টের রয়েছে, এবং ব্যাটারি হেলথ বা চার্জিং পোর্ট সব কিছু একটু যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং আপনাদের এই বাজেটে ফোনটির কোন জিনিসটা ভালো লেগেছে বা কোন ফিচারটি কম মনে হয়েছে, কোনটা একটু বেশি দিলে ভালো লাগতো, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট কোন মোবাইল ফোনটি নিয়ে রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে এই ফোন নিয়ে আপনারা রিভিউ দেখতে চান বা এই ফোনটি আপনারা কিনতে যাচ্ছেন। তো আমি সেই ফোনের ভিত্তি করে আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।